وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى. الحمد لله مصرف الأوقات والدهور، وهو الذي فضل شهر رمضان على غيره من الشهور، وجعل ثوابه 70 ضعفا في كل الأمور. أحمده وأشكره وهو المحمود المحمود، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الغفور. إله لا تحيط به العقول والأفهام، وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله سيد الناس يوم العرض والنشور. اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه إلى أن يبعث له في القبور. صلى الله تعالى عليه صلاة الغرة العظام، وعلى آله وأصحابه الأئمة الأعلام الذي أرسل إلى جميع الثقلين الإنس والجن بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم رب زدني علما، ربي يسر ولا تعسر وتقف علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي، وبك نستعين يا مستعان. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن أفطر يوما من رمضان بغير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صامه. وقال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يوم القيامة يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلا
صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বর্ষণ হবে এমন অবস্থা হুট করে চলে আসে। তদ্র
মেঘের ছায়ার মতো মেঘের চাকার মতো আকার ধারণ করে আছে। এজন্য শাবান মাসের শেষ পর্যায়ে শাবান মাসের 16 দলের আমল আছে। এর মধ্যে একটা আমল শাবান মাস আজকে কয়দিন গেছে আর কয়দিন বাকি রয়েছে হিসাবটা গড়বড় করা। আজকে শাবান মাসের 24 তারিখ, এই মাস যদি 29 মাস হয় তাহলে আগামী বৃহস্পতিবার আমরা রোজা অবস্থায় থাকব। বুধবারে গত রাত্রে তারাবির নামাজ পড়ব, তারাবির পরে শেষ রাতে সেহরি খেয়ে বৃহস্পতিবার রোজা অবস্থায় থাকব। আর 30 মাস আল্লাহর হুকুম যখন হয় তাহলে বৃহস্পতিবারের দিন গত রাত্রে তারাবি এবং রাত্রের শেষ ভাগে সেহরি খেয়ে শুক্রবারের মতো রোজা থাকব। আর আমাদের বান্দাদের হিসাব মতে যে ক্যালেন্ডার বাইরে হইতেছে বেশিরভাগ ক্যালেন্ডারে দেখা যাইতেছে 29 মাস হিসাবে ওনারা ক্যালেন্ডার ছাপাইছে। এটা বান্দার বিষয়, আল্লাহর হুকুম, আল্লাহর বিষয় আল্লাহ নির্দেশনা করে দেন তার ব্যতিক্রম। যাই হোক, ক্যালেন্ডার ছাপার দ্বারা এটা সিদ্ধান্ত নয়, এটা বান্দার আশা, একটা আনুমানিক হিসাব। আল্লাহ তাআলা বান্দার আশার দিকেও কিছু নজর দিলে রহমত দিয়ে আশাবাদী। হয়তো 29 মাস দিয়ে তাহলে ক্যালেন্ডার হিসাবে আমরা বৃহস্পতিবার থেকে প্রথম রোজা শুরু করব। আল্লাহ তাআলা আমাদেরকে রোজাটা দিয়েছে শুধু আমাদের কাছে না, আমরা রোজা পালন করছি যারা বয়স হয়েছে রোজা আমল দেখিয়েছে করতেছে, আমাদের বাপ দাদারা হয়ে আসছে। এটা শুধু দেখা দেখি না আমল, যারা কাফিররা বলে, তারা মূর্তি পূজা করে, তাদেরকে মূর্তি পূজার কথা বললে বলে এই আমাদের বাপ দাদা করে আসছে। ঠিক আছে, বাপ দাদা করে আসছে, কিন্তু বাপ দাদার 14 সিঁড়ি ওনারা হয়তো করে আসছে। ওনারা কার হুকুমে, কার প্রমাণে, কোন দলিল প্রমাণে করে এসেছে, এই ডকুমেন্ট, এই প্রমাণ তো থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা একটা আয়াতের মধ্যে রমজানের রোজা ফরজ করার বিষয়ে ফরজ করে দিয়েছেন এবং সান্ত্বনা দিয়েছেন। এই রোজাকে সামান্য দিনের রোজা পুরো অবস্থা থাকবে, এটা শুধু তোমরা নয়, তোমাদের পূর্ববর্তীরা, তোমাদের পূর্বপুরুষরা। বিভিন্ন কিতাবে আছে হযরত আদম আলাইহিস সালাম রোজা রাখছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, অর্থাৎ নবীদের জন্য যত নবী রাসূল এসেছেন সবাই কম বেশি আল্লাহ তাআলার হুকুম ছিল রোজা রাখা। এই একটা রাস্তা 40টা আছে। আদম আলাইহিস সালামের ব্যাপারে প্রমাণিত হয়ে যায় যে সময় জান্নাতে আল্লাহ তাআলা যতগুলো গাছে হারাম করে দিয়েছিলেন, সেই সময় এই হারাম খাবার খাওয়ার কারণে 40টি অথবা বলে 30টি গাছ রোজা ছিলেন। তারপর আল্লাহ তাআলা মাফ করার জন্য ওনাকে প্রায় 40 বছর রোজা রাখতে হয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম রাখছিলেন, নূহ আলাইহিস সালাম রাখছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জমানা হয়ে যায়, মুসা আলাইহিস সালাম পুত্রও রাখছেন। এবং আমাদের নবীর আগে যে নবী এসে গেছে ঈসা আলাইহিস সালাম, তিনি রোজা রাখছেন। তিনি মা মরিয়ম আলাইহিস সালাম রোজা রাখছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হলো। কেন ফরজ করা হলো? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীরা রমজানের রোজা রেখে এসেছে। এমন এই রোজা রাখার কারণটা কি? রোজা রাখলে কি ফায়দা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো। তোমরা তাকওয়া অর্জন করতে পারো সিয়াম সাধনার মাধ্যমে, আল্লাহ
অন্তর তোমাদের ভিতর মধ্যে পয়দা হবে, গুনাহের কাছ থেকে তোমরা বেঁচে থাকতে পারবে, তোমাদের দিনকে তোমরা পরিশুদ্ধ বানাতে পারবে, তোমাদের দিনকে তোমরা কামিয়াব বানাতে পারবে এই রোজার দ্বারা। এবং এটা মনে তোমরা অভ্যস্ত হবে, কারণ আমাদের শরীরের কাছে বাহ্যিক শরীর, শরীরের আসল যে শরীরটা আছে এটা বলা হয় রূহ, কেউ বলে কল, কেউ বলে অন্তর, কেউ বলে জান, বিভিন্ন নামে ডাকে, এইটাই বলা আসল। আল্লাহ তাআলা রমজান মাসে আমাদের শরীরকে কন্ট্রোল করে খাবার না দিয়ে শরীরে গুনাহ করতে চায়, এজন্য শরীরকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজার মাধ্যমে অন্তরকে সাফ করার গুনাহ থেকে, এই হলো রোজার উদ্দেশ্য। যে আমাদের শরীরে খাবার থাকে, পুষ্টি থাকে, শরীরে শক্তি থাকে, দেখা যায় অনেক সময় গুনাহ কাজ করতে ভালো লাগে, মনে চায়। যে সময় আমরা রোজা রাখবো, কোনো মানুষ উপবাস অবস্থায় থাকে, এক অর্থ দুই অর্থ যদি উপবাস থাকে তাহলে তার দেখবে গুনাহ কাজ করতে তার ভালো লাগে না। অন্তত পক্ষে না হলে কিছু বেকামাল করলে করতে পারে, কিন্তু গুনাহ কাজ করতে তার ভালো লাগবে না। এই হলো রোজার আসল উদ্দেশ্য। রোজার দ্বারা আল্লাহ তাআলা আমাদের দেহকে, ত্বককে, আমাদের মনকে পবিত্র করতে চান। দুটো হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছিলাম, এর মধ্যে একটা হাদিসের মধ্যে বলে নবীজি কুল্লু আমাল ইবনে আদম ইউআফু হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আর সপ্তাহের একটা আমার বন্ধু আল্লাহ তাআলা 10টা সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, শুধু 10 নয়, ইউআফু হাসানাতু ইলা أمثالها بعشر أمثالها إلى 700 ضعف। 10 থেকে একটা আমার সওয়াবের বদলা আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেন। 700 গুণ আল্লাহ তাআলা একটা নেককারের বদলা 10 থেকে 700 পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন, ইল্লাস সাওম, রোজা ব্যতীত, রোজার একটা রোজার মধ্যে 10টা সওয়াব হয় অথবা 700 সওয়াব হয়, ইল্লাস সাওমা ফাইন্নাহু লি। নবীজি বলেন, রোজাটা আমার বান্দা আমার জন্য রাখে, ওয়া আনা আজজি বিহি, আমার বান্দাকে আমি আমার রোজা রাখার কারণে, আমার জন্য রোজা রাখার বান্দাকে আমি কি পুরস্কার দেব আমি আল্লাহই জানি। দেশের যদি রাষ্ট্রপ্রধান যিনি নতুন রাষ্ট্রপ্রধান হইবে, উনি যদি আপনার একটা কাজ দেখে ওনার ভালো লাগে, পছন্দ হয়, আপনাকে বাড়তি কিছু টাকা দিলেন, 10 টাকা 15 টাকা বা লাখ টাকা দিলেন, এটা আপনাকে দিয়ে দিলেন, সরাসরি যেটা দিলেন সেইটা বললেন, কিন্তু বলেন না তোমাকে পড়া হয়, তোমার উপর আমি খুশি হয়েছি, তুমি আমার কাজটা করেছো, তাহলে আমি তোমাকে, আমি জানি কিরকম পুরস্কার দিব। একজন বাদশাহ, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যদি বলে তাহলে পুরস্কারটা কত পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু এই রোজার বন্ধা আমরা সামনে যে রমজানের রোজা রাখবো, এইটার বন্ধা দুনিয়ার কোনো প্রেসিডেন্ট বা রাজা বাদশাহ বা কোনো প্রধানমন্ত্রী নয়, মন্ত্রীও নয়, এমপিও নয়, চেয়ারম্যান না, মেম্বার সাহেব নয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশাদের বাদশাহ, বড় বাদশাহ আল্লাহ তাআলা বলেন, ওয়া আনা আজজি বিহি, আমার জন্য আমার বান্দা আমার জন্য রোজা রেখেছে, তার বান্দা কি পরিমাণ দেব আমি আল্লাহই জানি। এজন্য রোজা আমাদের রাখতে হবে, রোজার বদলা ময়দা অনেক বেশি, আর রোজার রাখতে হলে প্রতি একটা রোজা যদি ছাড়ি, সারা জিন্দেগি যদি আমরা রোজা রাখি, একটা ফরজ রোজার সমতুল্য হবে না সারা জিন্দেগির নফল রোজা। এজন্য রমজান সামনে আমাদের প্রস্তুতি হবে, শারীরিক মানসিক শরীরকে ঠিক করতে
মাসে আমার সমস্ত ব্যস্ততা সমস্ত দুর্বলতা ছেড়ে ফেলতে হবে যাতে করে রমজানের রোজা রাখতে আমার কোনো ব্যাঘাত না হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিরমিজি হাদিস থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আফতার ইয়াওমান বির রমাদান বিল গায়রি রুসসাতিন ওয়ালা বা'দিন লাম ইয়াবদিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসাফু। নবীজি বলেন কেউ যদি রমজানের একটা রোজা ইচ্ছাকৃতভাবে পালন করে কোনো ওজর ছাড়া কোনো কাঁদতে পারলে অসুস্থতা নেই এমন কোনো জটিল রোগ তার নেই এমন কোনো জটিল সফর নেই হাজার ছাড়া প্রয়োজন ব্যতীত কেউ যদি রাতটাকে পালন করে এই রোজা পালন করার কারণে এই রোজার ঘাটতি পূরণ যদি সে সারা জিন্দেগি রোজা রাখে এই একটা রোজা রোজার ঘাটতি পূরণ করতে চায় কখনো সে তার এই রোজার ঘাটতি সারা জিন্দেগি নফল রোজা দিয়ে সে পূরণ করতে পারবে না। এজন্য রমজান মাস আসতেছে আমাদের মনে করতে হবে আরেকটা প্রভাব দিতে হবে আমার জিন্দেগির মনে হয় হয়তো এই রমজানটা শেষ রমজান হইতে পারে আগামী বছর রমজান পাইব কিনা এরকম খবর করার সুযোগ পাবো না। এজন্য ভাই রমজান আসার আগে যে তওবাদার মধ্যে সব মনের ভিতরে হিম্মত প্রবেশ করাতে হবে। হিম্মতকে বলা হয় আল-হিম্মাত হুয়া ইসমুল আযম। হিম্মতকে বলা হয় ইসমে আযম। আমরা অনেকে যারা শুনে জানছি ইসমে আযম নামে একটা দোয়া আছে এই দোয়া পড়লে আল্লাহর কাছে যা কিছু চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এজন্য আমাদের হিম্মত এরকম বাড়াতে হবে। আমার যত সুবিধা সব রমজান আসার আগে আমি আমার মনকে হিম্মত করাতে হবে যাতে রমজানের শুরু থেকে আমার রমজানের রোজা রাখতে কোরআন তিলাওয়াত করতে তারাবি নামাজ পড়তে আমার যাতে কোনো বাধা বিপত্তি না আসে যাতে কোনো দুনিয়াবি কোনো গুনাহে আমাকে গুনাহ থেকে ফিরিয়ে না রাখে। দেখা যায় রমজান মাস আসার আগে সালাদ বিক্রেতা ফুল বিক্রেতা খজুর বিক্রেতা দেখা যায় তাদের সামান সবজিগুলা রমজান আসার আগে তারা জমা করে রাখে রমজানের প্রস্তুতি কি করতে হবে রমজানে বড় ব্যবসা হবে ব্যবসার জন্য তারা প্রস্তুতি নেয়। এজন্য যারা রোজাদার এরা বুঝুন যারা রোজাদার কিন্তু রোজাদারের রোজার খবর নাই এরা রোজাদার উদাহরণ হলো এরা বিয়ে বাড়ির যে পথ আছে পথ সারা পথ যাত্রীর মতো হয়ে যায় যে রোজাদার তার খবর নাই আর যারা ব্যবসা করতে রমজান মাসে তাদের খবর আছে। বিয়ে বাড়িতে দুলার সাথে যত যাত্রী আসে সবাই বলে বউ এসেছে বউ নিতে আপনারা কি জন্য আসছে ওনারা বলে আমরা ওনার সুবাদে এসেছি কিন্তু সেই জায়গায় যদি কল না আসে আল্লাহ না আসার পদ্ধতি কোনো জায়গায় রাস্তা অ্যাক্সিডেন্ট করে ঘর ভাঙা যায় আর বউয়ের সাথে যে যাত্রী আসে বিয়ে বাড়ি তাহলে কি এদের সাথে কি বউয়ের স্ত্রীকে কেউ দিবে কন্যাকে কেউ দিবে বুজুর্গ বলে রমজান মাস এসেছে রোজাদারের সবচেয়ে বেশি প্রস্তুতি নিতে হবে রমজান মাসের এমন গুণ এমন ফজিলত তার একটা সমুদ্র আর যে রমজান মাসে যে বাকি যে 11টা মাস আছে এই মাস বা 11টা মাসের উদাহরণ দেওয়া হয় সমুদ্রের সাথে সমুদ্রের মধ্যে ধরে আপনার হাতে 11টা আঙুল আছে আমাদের সবাই দশটা আছে কেউ দেখে 11টা থাকে কেউ 11টা টাকা খাবে বলি 21 সামলিয়া তার পাও হাতে সামলিয়া হয় ধরে একটা জঙ্গলের যাতে 11টা নেই আমাদের বেশিরভাগ তো সমান 11টা নেই 10টা ধরে 11টা মাসের সাথে যোগ করে 11টা আঙুল বানিয়ে ফেললাম এই 11টা আঙুল একটা সমুদ্রের মধ্যে ছুঁয়াইলা শুধু সোয়াইলা সমুদ্রের উপরে পানি সোয়াইলা বলবা সমুদ্রের ভিতরে হাত ঢুকিয়ে ফেললাম কিন্তু হাত ঢুকার উপরে হাত তোলার পরে দেখা যাবে হাতের সাথে কিছু পানি আসে বুঝুন পানি নয় হাত ঢুকানো শুধু ছুপানো পানির সাথে স্পর্শ করা এই পানির সাথে আঙুল
আঙ্গুলের দেশ আকাশ স্পর্শ করেছে, যে পানি এসেছে এই পানির উদাহরণ হলো রমজানের বাইরে 11টা মাসের ফজিলত, আর সমুদ্রটা হলো রমজান মাসের ফজিলত। তো রহমত আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে দিয়েছেন। এখন চলে আসে রমজানের কিছু আমল, কিছু করণীয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা قال كتب رسول الله صلى الله عليه وسلم في آخر يوم منه شعبان। মিশকাত শরীফের হাদিস হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শাবান মাসের শেষের দিকে সাহাবায়ে কেরামকে জড়ো করে লম্বা ভাষণ দিলেন। وقال يا أيها الناس قد أظلكم شهر العظيم شهر العظيم شهر مبارك فيه ليلة خير من ألف شهر। নবীজি বলেন, হে মানুষেরা, তোমাদের মাথার উপরে মেঘের চাকার মতো ছায়া দান করে একটা মাস চলে এসেছে। এই মাসটা বড় দামি মাস, বড় মুবারক মাস, বড় মহান মাস। এই মাসে এমন একটা রাত্রি আছে যে রাত্রিটা তোমাদের জন্য আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, এর চেয়ে বেশি সওয়াব রেখেছেন এই রাতের মধ্যে। সুবহানাল্লাহ। এই রাতটা কোনটা? লাইলাতুল কদর। সর্বপ্রথম আমরা বলি রমজানের শেষে 5টা ভিতর রাত্রি আসে। 10 রাত্রির মধ্যে 5টা ভিতর রাত্রি আছে, এর মধ্যে যে কোনো একটা হইতে পারে। এজন্য ইতিকাফের ব্যবস্থা রাখা হয়। এজন্য ইতিকাফের আমরা প্রস্তুতি নেই। সবে কদর প্রয়োজন। আমাদের 1000 মাস কয়দিনকে বাঁচবো? 1000 মাস সাথে রয়েছে 84 কয়েক মাসে 1000 মাস। আমাদের প্রয়োজন 84 বছর, 50 বছর, 70 বছর যায় কিনা, কিন্তু আগের নবী তাদের উম্মতের আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলার উম্মতের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে এই উম্মতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করার জন্য এজন্য প্রতি বছরে রমজান মাসে একটা সমাদর দান করে। সুবহানাল্লাহ। যাতে করে এই উম্মতের হায়াতের মধ্যে অল্প হায়াতের মধ্যে বরকত দিয়ে জিন্দেগির ভরপুর করে জান্নাতি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। হে দুনিয়ার মানুষেরা, এই রমজান মাসে একটা রাত্রি আছে, সে রাত্রিটা হলো 1000 মাস ইবাদত করার চাইতে আরো বেশি দামি একটি রাত্রি। এই রাত্রিটা পাওয়ার জন্য তোমরা রমজান মাসের প্রস্তুতি নাও। আল্লাহু শাহরুল আযীম। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক বাড়িয়ে দেন। রমজান মাসে সবার রিজিককে বাড়িয়ে দেন আল্লাহ তাআলা। রমজান মাসে বান্দাদের দেখা যায় রিজিক বাড়িয়ে দেন, আমাদের দেখা যায় আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে আমাদের রিজিক বাড়ায়। দেখা যায় বেতন পাস পাই রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে গরিব মিসকিনদেরকে আমরা সাহায্য করি। এই মাসটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, এই মাসটা হলো সবরের মাস। সবরের পুরস্কার কি? ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়া সাবরু সাওয়াবুল জান্নাহ ওয়া শাহরুল ওয়াসাত। এই মাসটা হলো সবরের মাসটা হলো সবরের মাস। আর সবরের পুরস্কার কি? সবরের পুরস্কার হলো জান্নাত। সবরের পুরস্কার জান্নাতের পাশ। এই যে গুনাহদের গুনাহ কিয়া এবার বড় সওয়াবের পাশ নিয়া ওদের গুনাহ থেকে বাঁচিয়া ওদের গুনাহ উপরের সামনে আসতেছে, তারপর আমরা গুনাহ করতেছিলাম, এটা একটা বড় সওয়াব। আর এই মাসটাকে বলা হয় মাতৃত্ব বন্ধনের মাস, সহানুভূতির মাস, ওয়াশাহুল মুআসাত। এই মাসটা হলো মাতৃত্ব বন্ধনের মাস। মুমিনকে অন্যকে মাসে সাহায্য করে। এই মাসে অন্যকে সাহায্য করে যারা গরিব, যাকাত দাতা, ওনারা দেখা যায় গরিবদেরকে যাকাত দিয়ে। এজন্য রমজান মাসে কিছু খাদ্য খাবার বা গরিব মিসকিনরা খাওয়ার কারণে এক মুমিনের প্রতি অন্য মুমিনের মহব্বত বাড়ে, মাতৃত্ব বাড়ে। এই মাসের ফজিলত হুজুর বলেন, এই মাসের কাজে দেখে নফল আমল করে, নফল আদায় করে, এই নফলটা আল্লাহ তাআলা রমজানের বাইরে একটা ফরজের সমতুল্য
الشاكرين একটা নফল আমল সারা জিন্দেগি যদি নফল আমল করে আর যদি মুখস্থ করে একটা ফরজের সমতুল্য এই নফল জিন্দেগির বানাই নেই কখনো সম্ভব না ফরজের সমতুল্য ফরজের সওয়াবের সমতুল্য আমাদের সারা জিন্দেগির নফলকে বানাবো কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে সুবর্ণ সুযোগ দান করেছে একটা নফল আদায় করলে একটা ফরজের সমতুল্য নফলের ফরজ সমতুল্য সওয়াব হয় রমজান মাসে একটা ফরজ যদি আদায় তার সওয়াব কি হইতে পারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান আদা ফরিদাতান ফীহি কামান আদা 70 ফরিদাতান ফীমা সাওয়া যদি তুমি আল্লাহ বান্দা রমজান মাসে ফরজ একটা ফরজ আদায় করে তাকে রমজানের বাহিরে 70টি ফরজের সমতুল্য সওয়াব দান করা হবে এজন্য কিছু চালাক করে মুসলমান সুন্নাহরা রমজান মাসকে বেছে নেয় এটা কোনো উদ্দেশ্য বিষয় না বড় ভালো বিষয় সওয়াবের উপরে সওয়াব শোনার সময়টা বলে রাখে শোনার সময়টা রমজান মাসের উপরে জাকাত খরচ করে রমজান মাসে দেখা যায় জাকাত দিয়ে সাধারণ গরিবদের ক্ষেত্রে একটা রমজান মাসে রোজাদার ইফতার করার একটা সওয়াব আছে রোজাদারকে ইফতার করানোর আলাদা রোজাদারের সমতুল্য সওয়াব একটা দান করা একটা সওয়াব আরেকটা সওয়াব হলো ফরজ আদায় করা রমজানে 70টা ফরজের সমতুল্য সওয়াব সুবহানাল্লাহ এজন্য যারা যাকাত ফরজ হয়েছে আমরা রমজান মাসে চেষ্টা করব যাকাতটা দেওয়ার রমজানের বাইরে হয়ে যারা রয়েছে তোমরা দিতা আজ চাই আমাদের যাকাতের হিসাবটা রমজান মাসে চলে নিয়ে আসে মনে করেন রমজানের আগে শাবান মাস বা রমাদান কুফরা বা রমাদান সানি যে কোন মাসে আপনার যাকাতের বছরে যাকাতের যে ফরজ হইছে এই বছর এখন ঠিকভাবে আপনি কাটাবেন মনে করবেন এক বছরের অগ্রিম টাকা রমজানের আগে দিয়ে দিবেন অর্থাৎ আপনার শাওয়াল মাস হোক অথবা রবিউল আউয়াল হোক রবিউল সানি রমাদান অথবা রজব মাসে যদি আপনার যাকাত ফরজ হয় তাহলে এক বছরের অগ্রিম টাকা 10,000 হোক 20,000 হোক বা 5,000 টাকা হোক এইটা দিয়ে রমজান মাস করার জন্য রমজান মাস থেকে আপনি আপনার প্রতি বছর হিসাব ঠিক করবেন রমজান মাসের 20 তারিখ বা 1 তারিখ বা 10 তারিখ আপনার যাকাত খরচ হয় এই তারিখের ভিতরে রমজানের শুরু থেকে কিছু কিছু দিয়ে রমজানের যে তারিখ আপনার ডেট হয়েছে আপনার এই যাকাতের লাস্ট ডেট এই লাস্ট ডেট এসে আপনার যাকাত দেওয়া শেষ করবেন যাকাত আদায় করার জন্য একটা ফরজ আদায় করলেন আরেকটা ফরজ আদায় করবেন 70টা ফরজ আদায় করার মধ্যে বাইরে সওয়াব পাবেন সুবহানাল্লাহ আর অন্যদিকে রোজাদারকে ইফতার করার সওয়াব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফাতারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতqa রাকাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি আল্লাহু মুসাবিল আজরিহি শাইউন রমজান মাসের কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা এই ইফতার করার ওয়ালাকে আল্লাহ তাআলা তার জীবনের অতীতের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেন সুবহানাল্লাহ একটা সওয়াব এই একটা সওয়াব বিশাল সওয়াব তারপরে বলেন তার এই ইফতার করানোকে তাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়ার একটা কারণ বানিয়ে দেন সুবহানাল্লাহ 3 নম্বর ফায়দা হলো এই ব্যক্তিকে যারা ইফতার করাইতেছেন ওয়াকানা লাহু মিসলু আজরিহি আইয়াহু মুসাবিল আজরিহি শাইউন নবীজি বলেন এই রোজাদারকে ইফতার করানোর কারণে রোজাদারের সমতুল্য সওয়াব ইফতার করার লোককে দেওয়া হয় তবে নবীজি বলেন রোজাদারের সওয়াব থেকে একটা সওয়াবও কমানো হয় না যে ইফতার করার লোককে দেওয়া হবে আল্লাহ তাআলার বান্দার রহমতের অভাব নেই সওয়াবের অভাব নাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রোজাদারের সমতুল্য সওয়াব রোজাদারের সওয়াব থেকে একটু না কমিয়েও ইফতার করানোর ওয়ালাকে আল্লাহ তাআলা এই সওয়াব দান করেন সুবহানাল্লাহ নবীর সামনে সাহাবায়েরা এই ফজিলত বর্ণনা করার সময় ছিলেন সাহাবায়েরা অপর কথা প্রকাশ করলেন কালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লু লা ইয়াজিদু মা ইফতিরু সাওয়াব
ইয়া রাসূলুল্লাহ, একটা রোজাদারকে ইফতার করাবো, এটা তো দূরের কথা, আমাদের অনেক জবানা বাবুদের জবানা, আমরা তো নিজে খাইতে পাই না, রোজাদারকে কিভাবে ইফতার করাবো? আল্লাহ, কত কষ্ট করে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকাইলু বিল্লাহি হাদা সাম, এই সাম থেকে আমার সাহাবায়ে কেরাম কেউ আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না। আল ফাতরা সাইমান আলা আমাকে, কোন ব্যক্তি যদি একটা খেজুর প্লেট ভর্তি ইফতার রাখবে না, একটা খেজুর যদি রোজাদারকে ইফতার করায়, রোজাদারের সমতুল্য সওয়াব একটা খেজুরের কারণে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। শুধু এটা নয়, আল্লাহ তাবারাকাতিল আও মুসবাতি লাবানি আও শুরবাতি মাই, নবীজি বলেন যদি এক কুল্লি পানি যদি একজন রোজাদারকে ইফতার করাও তার শপথ, তাহলে রোজাদারের শপথ সওয়াব তুমি পাইবে। সুবহানাল্লাহ। অথবা যদি এক কুল্লি পেঁয়াজ পানি অথবা এক গ্লাস আরো ভালো তুমি দুধ দিও, তুমি যদি রোজাদারকে ইফতার করাও, তাহলে রোজাদারের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এজন্য যারা বলি আমরা যে বলবো যে ইফতার করাবো, প্লেট ভর্তি করে 1 টাকা পেয়ে ফেলব না, আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দিতে বন্ধ করে দেয়। অল্প দিও, রোজাদারের সমতুল্য সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম জবাব দিয়েছিল, আমাদের দরবার এরকম নাই। আমাদের আগের জমানায় যে মসজিদে আসে অনেকে ইফতার করতো, অভাবী থাকতো, এখন তো যা যা সব চলে গেছে, আসি না। তারপরে খুঁজে খুঁজে এলাকা গরিব মিসকিনরা আছে, তাদেরকে খুঁজে খুঁজে এরকম অনেক অসহায় আছে, খাইতে পারে না, তাদেরকে রমজান আসার আগে আগে রমজান ইফতার করতে পারে, সেহরি করতে পারে। একটা পাত্রিত্ব বদল হলো 2 লক্ষ টাকা, সে যে রোজা রেখে আপনার সেহরি খেয়ে সেহরিরও সওয়াব পাইবে, রোজা রাখার সওয়াব পাইবে, আপনার রোজার সামগ্রীতে যে ইফতার করলো এই রোজাদার সমতুল্য সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। এজন্য যারা সামর্থ্য আছে করি, যারা সামর্থ্য নেই আপনার নফল দান সদকা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন সবচেয়ে বেশি নফল সদকা যারা যখন যাকাত ফরজ হয়েছে না, তারাও সামর্থ্য অনুসারে 1 টাকা 10 টাকা 5 টাকা 100 টাকা দিয়ে গরিব যে আমাদের প্রতিবেশীকে যে খাইতে পারে না, চলতে পারে না, অসহায় অভাবে দিন যায়, আমরা আমি সাহায্য করি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতটা ফজিলত বর্ণনা করেন, ومن خفف عن مملوكه فيه غفر الله له وما تقول হে আমার উপদেরা, তোমাদের মধ্যে তোমাদের অধীনস্থ যারা আছে, তোমাদের বাড়িতে খামলা আছে, তোমাদের স্ত্রীরা আছে, তোমাদের জন্য ইফতার খেতে পাক সাফ করে, অথবা দোকানে কর্মচারী আছে, যেভাবে হোক আপনার অধীনস্থ কাজ করে, আপনাকে সহায়তা করে, রমজান মাস উপলক্ষে যদি তার কাজের বোঝাকে তুমি হালকা করে দাও, কাজকে সংক্ষিপ্ত করে দাও, বদরের সকালে কাজে লাগলো পাতলা, জোরের সময় বা জোরের পরে তার কাজটাকে শেষ করে তার পরিপূর্ণ করে দিলে, মনোযোগ দিলে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এটা বাধ্যত্ব বন্ধন মুমিন মুসলমানকে সহায়তা চাইল। আপনি যেহেতু আল্লাহ আপনার সহায়তা করতাম, তারপরে আপনার যে অধীনস্থতাকে আছে তার কাজে হামলা করে আরেকটা ফায়দা, আল্লাহ তাআলা আপনার জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় বানিয়ে দেন। কাজের ব্যক্তিকে, অধীনস্থকে, চাকরকে, আপনার স্ত্রীকে, আমাদের যে হাজার করে মা বোনদের রমজান মাসে রমজান ইফতার আইটেম বানাইতে অনেক